নমস্কার, সবাই ভালো আছেন। আমরা চলে এলাম আজকের দোলযাত্রার একটা ভিডিও নিয়ে শান্তিনিকেতনের। লাল মাটির রাস্তা ধরে আমরা যাচ্ছি, যেখানে শান্তিনিকেতনের দোল উৎসবটা হবে। সেই রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকালই। চলে এলাম ইজেডসিসি, যেখানে এবছর দোলযাত্রাটা হচ্ছে। দেখুন, এখান থেকেই লাইন আছে, লাইন দিয়ে সকলে ধীরে ধীরে ওই ইজেডসিসি বা সৃজনী গ্রাম এর মধ্যে প্রবেশ করছে। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং আস্তে আস্তে সৃজনীর গেটের দিকে চলে এসেছি। দেখুন, কোনো কিন্তু কারো ঠেলাঠেলি নেই, সবাই সবার মতো করে লাইন দিয়ে যাচ্ছে। বহু পর্যটক আজ এখানে উপস্থিত, নিজেদেরকে রাঙিয়ে তুলতে, অন্যকে রাঙিয়ে দিতে, এই বসন্তের উৎসবে সামিল হতে আজ এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা ভিড় এখানে, কতটা মানুষ রয়েছেন এখানে। আমরা ভিতরে ঢুকে গেলাম। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। দেখা যাক ভেতরের পরিস্থিতিটা কেমন রয়েছে। দেখুন, আমার পুটি সেজে গুজে একদম রেডি। দেখুন কত মানুষ রাঙিয়ে এসছে, কেউ কাউকে রাঙিয়ে দিচ্ছে একে অপরকে। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি সেই সুন্দর সাজানো রাস্তা ধরে। এখন একটু নিজেদেরকে রাঙিয়ে নেওয়ার পালা। আমার মেয়ে অনেকক্ষণ ধরেই বলছিল কখন সে রং মাখবে, তাই একটু নিজেরা নিজেদেরকেই রং মাখিয়ে আমাদের বসন্ত উৎসবের সূচনা করলাম। খুব আনন্দই লাগে ওর এই আবির খেলতে। এবারে আমাকে একটু আবির দিয়ে আমাদের বসন্ত উৎসব শুরু করলো। আমি একটি আমার মেয়েকে দিয়ে দিলাম। চলুন এবারে আমরা ভিতরের দিকে প্রবেশ করব আস্তে আস্তে। এখানে অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর। সঙ্গীত শিল্পী বাসবী বাগচিকে আজকের এই দোল বসন্ত অনুষ্ঠানের এই পর্বে আমাদের সঙ্গে যারা রয়েছেন যন্ত্রানুর সঙ্গে সম্রাট সাহা, অশেষ ঘোষ, সুমন্ত চৌধুরী এবং দিলীপ বীরবংশী, তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। তাদের জন্য আপনাদের করতালির এই অভিনন্দন আমাদের সকলের অনুষ্ঠান ধন্যবাদ। দেখে নামগুলি আরো একবার ঘোষণা করি। আমরা সম্রাট আগালাম। একটা খুদে বন্ধু এসে আমাদেরকে আবির দিয়ে রাঙিয়ে দিল। এখানে কেউ কারো চেনা নয়, কিন্তু অদ্ভুত মুহূর্ত একটি। সকলে সকলকেই রাঙিয়ে তুলছে আবিরের রঙে।
সকলেই পরম আত্মীয়ের মতো। দেখুন কত সুন্দরভাবে একে অপরকে রাঙিয়ে দিয়ে বসন্ত উৎসব পালন করছে। সুন্দর প্রকৃতির মাঝে গাছের ছায়ায় গড়ে উঠেছে এই সৃজনী গ্রাম, এবং এই সৃজনী গ্রামের মধ্যেই আমরা এই বসন্ত উৎসবে সামিল হয়েছি এবছর শান্তিনিকেতনের দোলযাত্রায়। আমাদের দর্শক বন্ধুদেরও সকলকে দোলযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। রঙের উৎসব, সকলকে রাঙিয়ে তুলুন। আমরা এবারে আস্তে আস্তে অনেকটা সময়ই কাটালাম এখানে। এবারে আস্তে আস্তে বাইরের দিকে বেরোবো। দেখুন পলাশের রঙে সবাই নিজেকে সাজিয়ে নিয়েছে। এবারে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। আপনাদের জন্যে আরেকটি আকর্ষণীয় জিনিস এই ভিডিওতেই আমরা আপনাদেরকে দেখাবো। গত পর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মা কঙ্কালীতলার মন্দির। সেই মন্দিরের একটি বিশেষ আকর্ষণও রয়েছে, যেটা প্রতিদিনই হয়, আজও হবে। তাই আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজেদের দেখার জন্য আমরা যাব আবারও মা ওই কঙ্কালীতলার মন্দিরে। এইখান থেকে বেরিয়ে আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ব মা কঙ্কালীতলার মন্দিরের উদ্দেশ্যে। আকর্ষণটি দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। এখনও পর্যন্ত যারা লাইক করেননি, কমেন্ট করেননি, অবশ্যই করুন। ভুলভ্রান্তি হলে সেটাও বলবেন, ভালো লাগলে সেটাও বলবেন। ভুলটা যদি আপনারা ধরিয়ে না দেন আমরা ঠিক করতে পারবো না। হোটেল থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি আবারও মা কঙ্কালীতলার মন্দিরের উদ্দেশ্যে। সুন্দর রাস্তা, চারিদিকটা গ্রামের নির্ঝুমতা রয়েছে, তার মাঝখান থেকে রাস্তা। এই চলে এলাম মা কঙ্কালীতলার ধামে। এখানেও বসন্ত উৎসব পালন হয়েছে। এখানে অজস্র ডালার দোকান রয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। আপনারা চাইলে এখান থেকে ডালা কিনে মায়ের পুজো দিতে পারেন। সবসময় এখানে পুজো দেওয়া হয়। এই আমরা চলে এলাম যে আকর্ষণের কথা বলছিলাম সেই আকর্ষণের স্থানে, অর্থাৎ এখানেও একটি গঙ্গা আরতি হয়। হরিদ্বার বলুন, বেনারস বলুন, বা আমাদের কলকাতার বাবুঘাটের যে ধরনের গঙ্গা আরতি হয়, সেই একই গঙ্গা আরতি এই কঙ্কালী মায়ের ধামেও হয়ে থাকে। পাশেই নদী, তার পাশেই এই জায়গা করা। আমরা দেখব, আরও কিছু সময় বাকি আছে। এই একটু মন্দিরের দিকে আসলাম। দেখুন কত ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মায়ের পুজো দেবার জন্য। জায়গাটা বেশ সুন্দর, আপনার সময় কাটাতে একটুও বিরক্ত লাগবে না। এবারে আমরা চলে যাই আবারও সেই গঙ্গার ঘাটে। দেখুন আরতি শুরু হয়ে গেছে।
सर्वे सन्तु भद्रवाणी नियतास्मनित्यहं नमो नमः शतदीपाय नमः मणिमण्डपाय नमः कल्पवृक्षाय नमः रत्नसिंहासनाय नमः अधर्माय नमः अधर्माय नमः अग्निमिलपुरोहितं चक्रभागश्च বেশ সুন্দর আরতি আমরা দেখলাম। আশা করি আপনারাও দেখলেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শান্তিনিকেতনে আসলে অবশ্যই এই কঙ্কালীতলার মায়ের মন্দিরে আসবেন এবং এই আরতি দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।